আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোন ও বন্ধুগণ। আজকে চলে এসেছি পাটের জমিতে। এই জমির মাঝখান দিয়ে আইল, এই আইলে আবার রাস্তা। দেখাও, জোরে জোরে, একটু জোরে দেওয়া, সমস্যা নেই। এখন চর অঞ্চলে সব জায়গা দেখাইতে পারলাম না, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আপনাদেরকে একটু মানে আশেপাশের জায়গায় একটু দেখানোর চেষ্টা করলাম। এইটা চর অঞ্চলে যে পাট আবাদ করে সেই পাটের জমি, যেগুলো আগে আবাদ করছিল সেগুলো এখন কর্তন হয়েছে, ওইগুলা জাগ দিছে। এখন আমরা বর্তমানে যে পাটের মধ্যে আছি এটা হলো হয়তো নমলা, যার কারণে এখনো কাটা হয় নাই। তো যাই হোক, আমরা তো প্রবাদে আগে অনেক শুনছি, এই পাট জমি নিয়ে অনেক গান, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, বহুত কিছু চলছে। তা আসলে সন্ধ্যা লেগে গেছে, না হলে পাট খাত নিয়ে একটা গান গেয়ে আপনাদের শোনাতাম। আর যদি আপনাদের কারো কৌতূহল থাকে সেই গানের বিষয় নিয়ে, এইটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে এই পাট ক্ষেত নিয়ে, পাটের টাইমেই চলে আসবো, সমস্যা নেই। ধান এবং পাট দুইটা নিয়ে যে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান ছিল সেটা আমি গাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যারা এই এলাকায় আসেন নাই, চর অঞ্চলে আসবেন, দেখবেন। বেগে যাও, একটু দ্রুত যাও, দেখবেন আসলে হাঁটতে চলতে ফিরতে এই এলাকাগুলো অনেক ভালো লাগে। শুধু চর অঞ্চলে কষ্ট একটাই, সেটা হচ্ছে রাস্তা এবং হাট বাজারে যাওয়ার যে ইয়েটা আছে, এটা আসলে অনেকটাই অসুবিধা হয় এলাকার মানুষের। যেমন ধরেন, আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, আশেপাশে কিছু যারা লোকজন আছে তাদের ডান বাম দিয়ে চলতে গেলে বহুত জায়গায় ঘুরে আসতে হবে, কারণ মাঝখান দিয়ে কোনো রাস্তা নেই। এই যে রাস্তার মধ্যে আপনারা যে দেখতেছেন, এই সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হয়। এবং দেখেন, ডানেও হচ্ছে পাট ক্ষেত, বামেও পাট ক্ষেত। এই পাট ক্ষেতের আল দিয়ে কি সবসময় হাঁটা সম্ভব? আমরা যারা টাউন অঞ্চলে চলাফেরা করি বা এই নদী অঞ্চল ছাড়া যারা আছি, আমাদের 24 ঘন্টা চলাচল কোনো সমস্যা হয় না। এই যে এখন যে ইয়ার মধ্যে নামছি, একটা জমির মধ্যে, তো এখানে দেখেন এটা ফাঁকা পড়ে আছে। তো এখানে সম্ভবত হয়তো পাটের আবাদ ছিল কিনা জানি না, এখনো একটা ইয়া পাইনি। হ্যাঁ, ছিল পাটের আবাদ। এখানে পাট কেটে রাখছে, এগুলা জাগ দেওয়া হবে। জাগ দেওয়ার পর কতদিন যে জাগ দেয়, হয়তো 20 দিন বা 30 দিন পানির নিচে এগুলা রাখতে হয়। এটা আমার সঠিক জানা নেই, যারা এগুলার আবাদ করে তারাই সঠিকভাবে বলতে পারবে এই জমিগুলাতে পরবর্তীতে কি চাষ করবে। তো যাই হোক, আরো একটা জিনিস আপনাদের বলি, চর অঞ্চলে যেগুলো আবাদ হয় সেগুলো হচ্ছে বাদাম, চিনার আবাদ হয়, কাউনের আবাদ হয়। তো আমি যখন আসা শুরু করছি, তো মাঝে মাঝে আসলে আপনাদের চর অঞ্চলে কিসের আবাদ হয় সেগুলাও দেখানোর চেষ্টা করব, সেগুলাও আপনারা দেখতে পারবেন। তো আসলে মূলত চর অঞ্চলের মানুষের চলাফেরার যে কি কষ্ট, সেটাও আপনাদের একটু একটু দেখালাম। আপনারা নিজেরাই দেখতেছেন। আমি আসছি এখানে আমার মামার বাড়ি বেড়াইতে। আসার পরে একটু ভেজালের মধ্যে থাকার কারণে অনেক অনেক জায়গাগুলো আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। আমি পরবর্তীতে আসলে আরো অনেক অনেক জায়গা আপনাদের দেখাবো। তো এটা তো হচ্ছে সাধারণত একটা পাট ক্ষেত। তো নদী অঞ্চলে যেগুলা চাষ হয়, এগুলা নদী অঞ্চলের পানি কমলে, নদীগুলোর পানি কমলে নদীর গাবারি দিয়ে কিসের আবাদ হয়, এবং যখন পানি নেমে যায় তখন বাদামের আবাদ হয়। তো সেইগুলোও আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তীতে আসলে। এখন ঘন ঘন আসার চেষ্টা করবো, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আসলে চর অঞ্চলের মানুষের আবাদের দিক দিয়ে কোনো কষ্ট নেই, যেটা বুঝলাম। তবে ভূমিহীন অনেক ভূমিহীন মানুষ আছে চর অঞ্চলের মধ্যে। তা আমি মনে করি এইগুলার দিকে যদি সরকারিভাবে, সরকারি লোকজন যদি চেষ্টা করে, তাদের একটা ব্যবস্থা করতে পারবে। কারণ আমি যেটা দেখতেছি, অনেক অনেক লোকের জায়গা নিয়েও সমস্যা আছে। যারা ভূমিহীন, সরকারি সম্পত্তিতে থাকে, তাদের যে প্রবলেমগুলা চর অঞ্চলের যারা মানে কর্তৃক আছে, যারা মেম্বার চেয়ারম্যান, তারা কিন্তু সকলের প্রতি সমানভাবে খেয়াল রাখে না, আমার যতটুক জানা হয়ে গেছে। যদি এটা রাখতো, তাহলে ভূমিহীন যারা আছে তাদের থাকার জায়গাগুলো সুন্দরভাবে করে দিতে পারতো।
এবং অনেকেই ভূমিহীন জমিতে থেকে একজন আরেকজনের সাথে জবরদস্তি করে তাদেরকে উঠায় দেওয়ার জন্য, যেমন আমার মামার ক্ষেত্রেই ঘটছে। তো যাই হোক, আপনাদের যতটুকু জায়গা দেখালাম, পরবর্তীতে আসলে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।